বদমাইশ, তোর লজ্জা করলো না? তুই তো আমার বংশের দাগ লাগিয়ে দিলি। আমি জানতাম না যে তুই এত নীচ কাজ করবি। আজ পর্যন্ত আমাদের পরিবারে কেউ এমন কাজ করেনি যেরকমটা তুই করলি। কিন্তু তুই এই কাজটা করে না আমার আর আমার গোটা পরিবারের মাথা হেট করে দিলি। সমাজে আমি বাকিদেরকে কি মুখ দেখাবো আর ওদের এইসব প্রশ্নের কি উত্তর দেব? দাদা, আমায় ক্ষমা করে দাও। আমি কি করতাম? একটা মদখোরের সঙ্গে, ওটাও বুড়ো ছিল, তার সঙ্গে ওর বিয়ে করা ছিল। আর দাদা, আমি একে ভালোবাসি। আমার মধু আমার চোখের সামনে অন্য কারোর হয়ে চলেছিল। আমি এটা দেখতে পাচ্ছিলাম না দাদা, আমি মরে যেতাম। সেই জন্য আমায় এসব করতে হয়েছে। তুই শুধু নিজের আর তোর মধুকে নিয়ে ভাবছিস। কখনো এটা ভেবেছিস কি যে আমার আর আমার সমাজের আর আমার পরিবারে আমার কি হবে? সমাজের কি আছে? সমাজটা শুধু বলতে থাকবে, আর কি করতে পারবে? ওটা ভালো হোক বা খারাপ, ওদের কাজটাই শুধু বলারই আছে। আর যদি আমরা ওদের শুনতে লাগি, তাহলে আমরা বাঁচবো কি করে দাদা? তোর মাথায় না ওই মেয়েটার ভূত চেড়ে বসেছে, সেই জন্য এরকম কথা বলছিস। কিন্তু সমাজে যদি চলতে হয় না, আমাদের বাঁচতে হবে, তাহলে সমাজকে নিয়েই চলতে হয় আগে, এখন নয়। যখন ওর ভূতটা তোর মাথা থেকে নেমে যাবে, তখন তুই বুঝতে পারবি আমাদের এই সমাজ কাকে বলে আর ঘর পরিবারও কি হয়। দাদা প্লিজ একবার ওকে দেখে তো নাও। আমি কেন দেখবো? তুই দেখেছিস না? যা দেখ। দাদা তুমি এরম ভাবে কথা বলছো, ও দরজায় দাঁড়িয়ে আছে আর ও সব কিছু শুনছে, ওর ভালো লাগবে না। হ্যাঁ, তুই শুধু ওর চিন্তা করিস, কিন্তু তোর ভাইয়ের কি আসলে পছন্দ সেই ব্যাপারে তোর কোনো চিন্তা নেই। তোমাকে যত ভালোবাসি ওকেও অতটাই ভালোবাসি। আমি তোর কাছে একদমই প্রয়োজনীয় না। প্লিজ দাদা বোঝো না। আচ্ছা ধরো, আমি ওকে নিয়ে আসছি। একবার নিজের হাত দিয়ে ওকে আশীর্বাদ তো দিয়ে দাও। গিয়ে দাদার পা ছুঁয়ে প্রণাম করো। ওনার কথাগুলো খারাপ মনে করো না, ঠিক আছে? এসো। দাদা, নিজের মুখটা তো দেখাও দাদাকে। হ্যাঁ, দাদা এত রেগে আছেন, তোমার কি মনে হয় আমার এই বাড়িতে থাকা ঠিক হবে? তুমি চিন্তা করো না, ঠিক আছে? আমি দাদাকে সামলে নেব। ও একটু পুরনো লোকেদের মতন চিন্তা ভাবনা যখন করে। তুমি জানো যে তোমার দাদা এরকম, তখন তোমার কি দরকার ছিল আমাকে এখানে রাখার বা আমার সাথে বিয়ে করার? আমি সবকিছু সামলে নেব, তুমি কেন চিন্তা করছো? বেশ, তুমি আমার সঙ্গে থাকো, থাকবে না? বাড়ি থেকে এখন এসছি যখন, তোমার সাথে তো থাকতে হবে, সাথ তো আমি দেবই। ঠিক আছে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। কি ব্যাপার, আজকে খুব পুজো টুজো হচ্ছে? দেখো, যতক্ষণ না দাদা আমাকে এই বাড়ির ভালো বউ না মেনে নিচ্ছে, আর যতক্ষণ ভগবানের দয়ায় এই বাড়ি আমাকে না আপনিয়ে নেয়, ততদিন আমি রোজ পুজো পাঠ করব। আর কে জানে, এই বাহানায় দাদা হয়তো আমাকে পছন্দ করবে। এবার তুমি এত চিন্তা করলে দাদা তো খুশ হয়ে যাবে। ওনার তাই না? খুশির জন্যই তো এইসব করছি। ব্যাস, ভগবানের কাছে প্রার্থনা করছি যে ওনার রাগ তাড়াতাড়ি শান্ত হয়ে যাক, আমার জন্যও ভালো হবে। হয়ে যাবে,
আর এমনিতেও এই বাড়িতে আমাদের ছাড়া দাদার আর কে আছে? আচ্ছা তুমি একটা কথা বলো না, দাদা খেতে কি ভালোবাসে তুমি বলো, আমি ওনার জন্য আজকে বানিয়ে দিচ্ছি আমার নিজের হাতে। দাদা রাজমা খুব পছন্দ করে। রাজমা? হ্যাঁ, রাজমা আর রাইস। ঠিক আছে। আরে বাহ, তুই আসার পরে তো ঘরের পরিবেশটাই বদলে গেছে। পূজা পাঠ, চলো ভালোই হয়েছে। এই ঘরে কারুর তো একটা সদ্বুদ্ধি এসেছে। দেখলে মনে হচ্ছে দাদা- ভগবান আমার কথা শুনে নিয়েছে। দাদা তোমাকে খুব পছন্দ করেছে। হুম, যদি পুজো পাঠ করতে উনি এত খুশি হয়, তাহলে ভাবো যদি আমি ওনাকে নিজের হাতে খাবার বানিয়ে খাওয়াই তাহলে কত খুশি হবেন। চলো ঠিক আছে, তুমি এখানেই বসো, আমি ওনার পছন্দের খাবার বানিয়ে আসছি। ঠিক আছে। আচ্ছা শোনো, আমার যেটা পছন্দ সেটা কবে বানাবে? ছাড়ো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আরে উফ, ওম নমঃ শিবায়। হ্যাঁ? আমি কিছু দেখতে কেন পাচ্ছি না? সুমিত, 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 আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না সুমিত। হ্যাঁ মধু, এলাম। দাঁড়া, আমি তোকে কল করছি। আসছি আসছি। সুমিত, সুমিত, এটা তো মধুর গলা মনে হচ্ছে। কি হয়েছে ওর? মধু, কি হলো? সুমিত, সুমিত, হ্যাঁ? আমি হ্যাঁ, কিচ্ছু দেখতে পাচ্ছি না সুমিত, আমি এখানেই আছি। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। কি দেখতে পাচ্ছ না? সুমিত, কি হয়েছে? দেখো না দাদা, বলছি যে দেখতে পাচ্ছি না। তো তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? ডক্টরকে ফোন করেছিস? না। আমি ডক্টরের ফোন করিস না। চল, ওকে আমরা ডক্টরের কাছে নিয়ে যাই। চল চল চল, দেরি করিস চল। না। চল চল হঠাৎ এটা কি চলে করে আয়। হয়ে গেল? চলে। দাদা, কি হয়েছে? ডক্টর বলছে যে মধু আর চোখে দেখতে পারবে না। এটা কি বলছিস তুই? হ্যাঁ, আরে ও কখনো দেখতে পারবে না। কি করব? তুই চিন্তা করিস না। ও বলেছে তো কি হয়েছে? আমরা অন্য কোনো বড় ডাক্তারকে দেখাবো। এখন এখন কোথায় আছে? ওকে ওখানেই আছে, ডিসচার্জ করেছে? একটু পরে করে দেবে। নিয়ে চল, আমি অন্য ডক্টরের সঙ্গে কথা বলছি। দাদা, যদি ও চোখ দিয়ে না দেখতে পায় তাহলে সারা জীবন কি করে? তুই চিন্তা করিস না, সবকিছু ভালোই হবে। আর এটা হয় নাকি যে দেখতে পাবে না? কোনো ভালো ডাক্তারকে দেখাবো। চল, নিয়ে চল ওকে এখন। আরে আমরা দুজন আছি তো, ভালো করে দেখভাল করবো ওর। চিন্তা করিস না তুই। ঠিক আছে। চল। সুমিত, তুমি এসে গেছো? সুমিত, তোমাকে একটা কথা বলবো। কে জানে আমার এরকম কেন মনে হয় যে যবে থেকে আমার চোখ চলে গেছে তবে থেকে আমি এই বাড়ির জন্য বোঝা হয়ে গেছি, আর তোমার জন্যেও। কে জানে দাদা আমার ব্যাপারে কি কি ভাবে। কে? আরে তুমি এখানে আছো? সুমিত, হ্যাঁ হ্যাঁ। এই টাওয়াল নিচে কেন পড়ে আছে? হ্যাঁ, কি হলো? তুমনেই রেখেছো হয়তো। আমি তো এখনই বাড়িতে এলাম, আমি কি করে ফেলবো? আচ্ছা, তোমার শরীর ঠিক আছে তো? হুম। চলো বসে যাও। খাওয়া খেয়েছো তুমি? হ্যাঁ। টেনশন নিও না, আমি ডক্টরের সঙ্গে কথা বলেছি। ডক্টর বলেছে একটা অপারেশন করতে হবে, ওটাতে কিছু টাকা লাগবে, তাই আমি বেশ টাকা জোগাড় করার চেষ্টা করছি। যেই টাকা জোগাড় হয়ে গেলে তাহলে আমরা অপারেশন করিয়ে নেব। ওকে, আরাম করে নাও।
তোমারও খারাপ লাগে হয়তো, আমারও খুব কষ্ট হয়। কাশ আমি মরে যাই। সুমি যদি না ছিল তো কে ছিল? এই নিন জল। দাদা, খাবার কেমন লাগছে? আরে কোনো ব্যাপার নয়। তুলে দাও। দাঁড়ান দাদা, আমি আর একটা চামচ আনছি। দাদা রান্না কিরকম করেছে? খুব খুব ভালো হয়েছে রান্না। এই নিন। দাদা বলছে রান্না খুব ভালো হয়েছে। মানতেই হবে, বড় দাদা, বড় কথা, বড় প্ল্যানিং। কোথা থেকে এলো এত বুদ্ধি তোমার কাছে? আমার থেকে কোথাও নাওনি তো? বিয়ে হয়নি তো কি হয়েছে, বরযাত্রী তো গিয়েছি না। তো সমস্ত গুণ আমার ভেতরেও আছে যা তোমার ভিতরে রয়েছে। আচ্ছা, পার্থক্য শুধু এটুকুই যে তুমি তোমার নিজের স্বামীর চোখে ধুলো দিচ্ছ আর আমি নিজের ভাইয়ের চোখে। মানতেই হবে, বড় ভাই হয় যদি এরকম। কেন আমাকে চিমটি কাটছো নাকি? আরে ভাই, আমারও তো কিছু অসুবিধা রয়েছে। এখন এই বয়সে কেউ তো আর আমাকে বিয়ে করতে যাবে না, তাহলে যে সামনে রয়েছে তার থেকেই ফায়দা নেওয়া যাক। হ্যাঁ, একটু বেশি ফায়দা ওঠাচ্ছ না তুমি আমার। বেশি টাইম এখন নষ্ট করো না। আমি ওকে দুদিনের জন্য বাইরে পাঠিয়েছি। আর আমার উচিত এর ফায়দা ওঠানো। বেশি বাড়াবাড়ি করছে। এখনো 2 মিনিট হয়নি যে ও বাড়ি থেকে বেরিয়েছে, আর তুমি চালু হয়ে গেছো। এতক্ষণে ও চলেও গেছে। তাহলে এখন ওর ব্যাপারে কেন ভাবছো? নিজেদের ব্যাপারে ভাবা উচিত। তোমার বড় ভাই নিজের কথা কখনো পাল্টায় না, যা বলে দিয়েছে সেটা বলেই দিয়েছে। চলো তাহলে, দেরি কিসের? বাহ দাদা বাহ, তোমার থেকে এটা আশা করিনি আমি। আর মধু তুমি কি আছে এসব? হ্যাঁ, আরে গিয়ে মরে যাও তোমরা দুজনই। আমি তোমার জন্য কি কি করিনি মধু। বাড়ির লোকেদের সঙ্গে লড়াই করলাম, দাদার সামনে এসে রিকোয়েস্ট করলাম, শুধু এই জন্য? কোথায় গেল তোমার ভদ্র গোষ্ঠী আর গোষ্ঠীর সম্মান, আদর সম্মান সব মাটিতে মিশিয়ে দিলে। তো আমাকে ক্ষমা করে দে। আমি ওকে দেখে একটু অভিভূত হয়ে গেছিলাম। যাই হোক, তোমরা খুশিতে থাকো, আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে। তুই ভুল ভাবছিস কিন্তু। তুমি বোঝাও না ওকে। আর আমার দরকার নেই তোমার মতন দাদা আর তোমার মতন বউয়ের। ও এমনিতে বুঝবে না যে এটা আমাদের প্ল্যানিং ছিল। আমরা দুজন এর অনেক আগেই, যদি আমরা বুঝতে পারতাম যে আমাদের দুজনের আগে থেকে প্রেম ছিল,